তো বান্ধবী শাকিলার বিয়ে আর এদিকে আমরা চলে আসি ফুল কিনতে, মানে তার বাসর ঘর সাজাবো বলে। তো শক্তপোক্ত করে একদম বসে পড়ুন আর দেখে ফেলুন আমাদের ফুল কেনার ভিডিওটা। সো আসসালামু আলাইকুম ভাই বরস, কি অবস্থা সবার? তো দেখতে পাচ্ছেন আমাদের শুভ বান্ধবী চলে আইছে, মানে এই সকাল ভোরবেলা, আর এখন অলমোস্ট 6টা বাজে। এদিকে শাকিলা বান্ধবী চলে আইছে, মানে আমাদের নতুন বর। দেখতে পাচ্ছেন পুরাই সেজে গুজে রেডি। তো এই পাশে সৃষ্টি মামা কিন্তু চলে আইছে, তার নাকি চোখে মুখে ঘুম। আর এই অবস্থায় আমরা মূলত যাবো গদখালি। তো এই জন্য আর কি অলরেডি রওনা দিয়ে ফেলছি। আমাদের সাথে আরো 2জন যাবে, কিন্তু তারা এখনো আইসে পৌঁছায় নাই। এই জন্য আমরা অলরেডি রওনা দিয়ে দিছি। একটু পরে দেখলাম তারাও আমাদের সাথে জয়েন করছে, দেখতে পাচ্ছেন। তো যেহেতু শাকিলা বান্ধবীর বিয়ে আর তার বাসর সাজাইতে কিন্তু প্রচুর প্রচুর ফুল লাগবে, এই জন্য ভাবলাম আমরা এলাকা থেকে ফুল না কিনে ডাইরেক্ট চলে যাবো যশোর গদখালি। আর যেহেতু গদখালি আমাদের বাসার ঠিক কাছেই, মানে এখান থেকে প্রায় 30-32 কিলো। তো এই জন্যই মূলত 3টা বাইক নিয়ে আমরা রওনা দিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন রোডটা কিন্তু বিশাল সুন্দর, আর এটা হচ্ছে যশোর বেনাপোল রোড। আর ফাইনালি বলতে না বলতেই চলে আসলাম কিন্তু আমরা গদখালি বাজারে। আর এখানে এসে দেখি একদম ফুল কেনা বেচার রমরমা ব্যবসা চলতেছে। এখন ভাবতেছি যে ফুল আসলে কেমন দাম হইতে পারে। এদিকে সূর্যও কিন্তু অলরেডি উঠে পড়ছে, আর আমরা চাইছিলাম ঠিক এই সূর্য উঠার পরপরই আমরা কিনবো, কারণ এই টাইমে একটু ফুলের দাম কম পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই পাশে খুবই সুন্দর একটা ফুল, যেটার নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানান। তো এরপরেই দেখতে পেলাম লাল লাল একদম গোলাপ, যেটা হচ্ছে ভালোবাসা বহন করে। আর আমাদের মূলত গোলাপই লাগবে অনেক পরিমাণে, যেহেতু শাকিলা বান্ধবীর বিয়ে, বুঝতেই পারতেছেন বাসর সাজাইতে গোলাপ তো লাগবেই, একটু গোলাপ না হইলে হয়। তো এরপরে আর কি কাকুর কাছে জিজ্ঞাসা করতেছি, কাকু কত টাকা দাম? তো কাকু বলতেছে হচ্ছে 200 টাকা শোয়া। তো এরপরে আরো অনেক ধরনের ফুল দেখলাম। এই পাশে একটা কাকু দেখলাম খুবই অল্প পরিমাণে কিছু ফুল নিয়ে বসে আছে। তো এই কাকুটার খুবই ভাল লাগলো, মানে ওনারা দেখে মনে হচ্ছে খুবই সহজ সরল। উনি আমাকে প্রথমে বললো এই ফুলের দাম এত, এই ফুলের দাম এত, আপনারা যদি চান এই ফুল আপনারা পানিতে ভিজায় রাখবেন, ওরকম বড় বড় হয়ে যাবে একটু পরেই। তো দেখতে পাচ্ছেন ফুলগুলো মোটামুটি ফ্রেশ ছিল, মানে খুব বেশি ফ্রেশ আছে তা বলবো না। তো এরপর আর কি দামাদামি শুনতেছি যে কত টাকা। তো বুঝতে পারতেছেন ওখানে টোটাল 500 ফুল ছিল, যেগুলোর দাম হচ্ছে 450 টাকা বলতেছে। তো এরপরে আর কি যেহেতু আমরা একদমই প্রথমে আসছি, এজন্য ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখে আসি কত টাকা কি দাম। তো এরপরে দেখলাম এখানে গাঁদা ফুলও ছিল, আর গাঁদা ফুল দিয়ে মূলত আমরা হচ্ছে কিছু মালা টাইপ বানাবো। পাশাপাশি দেখতে পেলাম এখানে কিন্তু অনেক ধরনের গোলাপ আর এই ছোট ছোট ফুলগুলাও ছিল। আর এই ফুলগুলা এসে দেখি সেই লেভেলের একদম ফ্রেশ, আর এই ফুলগুলা অলরেডি নাকি বিক্রি হয়ে গেছে। তো কি আর করা, যেহেতু বিক্রি হয়ে গেছে এগুলোর দিকে আর তাকায় লাভ নাই। বাট আমি দেখতেছি যে ফুল আসলে কত সুন্দর, মানে ওর ভেতরে খুবই ফ্রেশ ছিল। তো এরপরে আর কি আবারও চলে গেলাম কিন্তু বাজারে, আর বাজারে হাঁটাহাঁটি করতেছি যে কোথায় কি দাম, একটু দাম জিজ্ঞাসা করতেছি সব জায়গায় যে কেমন কি দাম চলতেছে আজকে। তো মোটামুটি 200-300 টাকা শোয়া চলতেছে আজকে, আমি যতদূর বুঝতে পারলাম বাজারে এসে। পাশাপাশি একটু এই ফুলগুলাও দেখলাম, এই ফুলগুলাও বেশ অনেকটাই ফ্রেশ ছিল, কিন্তু দাম কেন জানি একটু বেশি মনে হচ্ছে। এত বাজেট দিয়ে যদি শুধু গোলাপি কিনি তাহলে অন্য ফুলগুলা কেমনে কিনবো বলেন? তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, মানে এই ফুলগুলা একদমই রাস্তার পাশে নিয়ে বসে আছে। আমার কাছে কিন্তু পার্সোনালি গদখালি আসলে এই জিনিসগুলা দেখতে যে এত ভাল লাগে আপনাদের বলে বোঝাইতে পারবো না। তো যাই হোক কি আর করা, এখন এইভাবে ঘুরতেছি আর ঘুরতেছি। আর সেই কাকুর কাছে আবারও চলে আইছি, আর কাকু অনেক আকুতি মিনতি করতেছে যে বাবা এই ফুলগুলা নাও, অনেক ভালো হবে। তো অনেক কষ্টে মোটামুটি আমরা ফিক্সড করছি এই ফুলগুলা সম্পূর্ণ নিব তার কাছ থেকে 400 টাকায়। তো যেই বলা সেই কাজ, সে কিন্তু দিয়ে দিছে, মানে উনার কাছে ওই অতগুলা ফুলই ছিল, উনি মূলত বেচতে চাচ্ছে তাড়াতাড়ি। তো যাই হোক এরপরে দেখতে পেলাম এখানে কিন্তু গাঁদা ফুলও আছে। গোলাপ ফুল তো অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে, এখন গাঁদা ফুল নিতে হবে। তো গাঁদা ফুলের এখানে এসে পুরাই মাথায় বাস, মানে 1000 গাঁদা ফুল চাচ্ছে মাত্র 550 থেকে 600 টাকা, মানে বুঝতে পারতেছেন কত বেশি চাচ্ছে আজকে। আর গাঁদা ফুলের সিজন যেহেতু এখন না, এজন্য মনে হয় একটু বেশি দাম চাচ্ছে। তো এরপরে আরেকটা দোকানে চলে আসলাম, আর এই ফুলগুলো গতকালকের, এই জন্য দামটা একটু কম পাইছি আমরা। তো এরপরে চাচার কাছে দাম জিজ্ঞাসা করতেছি, চাচা বলতেছে হচ্ছে 1000 ফুল 250 টাকা থেকে 300 টাকা এরকম কিছু বলছিল যতদূর জানি। তো যাই হোক এরপরে আর কি ভাবলাম এই ফুলগুলাই নিই, একটু হালকা পাতলা ডিফেক্ট আছে বাট প্যারা নাই, চিল, এগুলো দিয়ে আমরা মালা গেঁথে ফেলবো। তো এরপর আর কি এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল বেছে বেছে দিয়ে দিচ্ছে, আর আমরা এখান থেকে টোটাল 2000 ফুল নিয়েছিলাম, মানে গাঁদা ফুল, এগুলো দিয়েই আমরা মালা গাঁথবো। আর বাসার থেকে একটা বস্তাও আনছিলাম, দেখতে পাচ্ছেন ওইদিকে রায়ান কিন্তু সেই বস্তাটা ধরে আছে। আর মামারে বললাম মামা একটু বেশি বেশি করে গেঁদে গেঁদে ঢুকান, মানে যত বেশি পাবো সে ততই লাভ। তো এরপর আর কি চলে আসলাম কিন্তু আমরা সেই রজনীগন্ধা নিতে, আর দেখতে পাচ্ছেন রজনীগন্ধা ফুলগুলোও বেশ ভালো, কিন্তু এখনো ফোটে নাই। তো আমরা চাচ্ছি একটু
মোটামুটি ফুটবে সেই ফুলগুলা, আর ফুটলে সেই ফুলগুলা যদি ঘরে রাখা হয় সেই একটা স্মেল বুঝতেই পারতেছেন। তো এরপরে ভাবলাম এই বাসর সাজানোর জন্য এই চেইনগুলো নিব, কিন্তু চেনের যা অবস্থা, আর ওই একটা চেনের দামই বলতেছে 1000 টাকা, আর যেটা সব থেকে ভালো চেন সেটার দাম বলতেছে 1500 টাকা, মানে বুঝতে পারতেছেন কি লেভেলের দাম এখানে। তো এরপরে আর কি এই ফোটা ফোটা কিছু গাঁদা ফুল নিয়ে নিলাম, যেগুলো রুমে রাখলে অনেক স্মেল বের হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গাঁদা ফুল নেওয়াও শেষ। এরপরে চলে আসলাম এইখানে, আর এই ফুলগুলা দেখে বেশ ভালোই লাগলো, আর দামও অনেকটা কম বলতেছে। এই এক আটি দাম বলতেছে মাত্র 200 টাকা, মানে বুঝতেই পারতেছেন। আর উনার কাছে খুব বেশি নাই, দ্যাটস ওয়াই উনি এত কম দামে ছেড়ে দিচ্ছে। অন্যান্য জায়গায় দেখলাম 400-500 টাকায়ও বিক্রি করতেছে। তো যাই হোক, অনেক ভেবে চিনতে এই ফুলগুলা মনে করেন নিয়ে নিলাম, যেগুলো হচ্ছে মাত্র 200 টাকা নিছে। তো মোটামুটি আমরা বলতে পারেন 1400 থেকে 1500 টাকার ফুল নিছি। আর এদিকে দেখলাম শুভ বান্ধবী তার ক্যামেরাওয়ালির সাথে গল্প করতেছে, মানে বুঝতেই পারতেছেন। তো যাই হোক, মোটামুটি ফুল কেনা শেষ, আর আমরা এখানে খুবই টায়ার্ড আর প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। এখন কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। তো অলরেডি কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিছি, যেহেতু ফুলগুলা সকাল সকাল কিনছি, তো বাসায় যাই এইগুলো আগে ভিজায় রাখতে হবে। তো দেখতেই পারতেছেন পুরাই লাল লাল গোলাপগুলো কিনছি, আর কিনে বেশ মজাই পাইলাম, মোটামুটি কম দামে পাইছি বলতে পারেন। সো ইয়া, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর নেক্সটে কিন্তু আমাদের গায়ে হলুদের ভিডিও আসতেছে, তার জন্য অবশ্যই আমার ইওর আশিক ফেসবুক পেজটা ফলো করতে হবে, আর মিস্টার জোশ ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে।